তবে সেই 500 টাকা আমি এই পকেটে রাখছি, ওই টাকাও বাইর করে কত কি টাকা বাইর কর, না হলে পরে পালে পরে 1 টাকাও পাবে না। তাই এলাকার জীবনে আসবো না ভাই, এলাকার জীবনে আসবো না। এই সময় কম, শুরু করো। ফোন দে আসবো নাকি মানে আটকাইছি আয়। হ্যাঁ, যা আছে নিয়ে আয়, যা আছে নিয়ে আয়, আমরা সমস্যা না, আমরা যাবে দিচ্ছি না, ধরে রাখছি, কারো যাবে দেবো না। মালটা নিয়ে আয়, আজকে খবর আছে। মানে আমাদের এলাকার মেয়েকে ডিস্টার্ব করো কোন ভাই? আমরা তো ফাইজলিমি করতেছি আমরা, কি কোন ভাই না কোন, আমরা তো বাইরের লোক, বাইরের লোক এই ধরনের নাকাম কাম করে বেড়া, এটা কোন ধরনের বিষয়? আমরা বুঝি সবই। আচ্ছা এক মিনিট বুক কাঁপতেছে বেটা, বুক কাঁপতেছে। ওরা তো বুক কাঁপতেছে, ওদেরও বুক কাঁপতেছে। 3 জনের ছিল, দেখেন পায়জামা চুরি করার মধ্যে 3 জনের হাত আছে, 3 জনের পায়জামা চুরি করার হাত আছে। কি না কি কোন ভাই? আমরা বুঝি ভাই, আমরা বুঝি। এইছেন ভাইয়া এটা কাঁপতেছে। শুনেন, হ্যাঁ, আমার মনটা চাচ্ছে আমার এখন মরে যাতে, বুঝছেন ভাইয়া? কে ভাই মরবেন কে? পায়জামাটা দিয়ে তারপর মরবেন। কাজ করেছে ভাই আল্লাহর কিরে, আমার মনে আছে নিজের গলায় নিজে ছুরি মার। কে ভাই? টাকা পয়সা সব কাইনেছে ভাইয়া, কিরা ওই ভিতরে এক গলি আচ্ছা তুমি তারপর আমার কয়েছে পছন্দ হলে করবা না যে 1800 টাকা সব কাইলে তোমার কাছে নিয়ে আমরা একটু মজা করছি, এটা ভিডিও বানাইছি। যাই হোক, তোমরা তোমার কষ্টটা বুঝতে পারছি। একটা সিগারেট খাবো সেই টাকাও রাখে নাই, সব কাইনেছে ভাই, সব কাইনেছে। কোন গলিতে চিনো? ওই ভিতরে নদীর ধারে মারে কমদি নিয়ে গেছে, এক দিক দিয়ে এক কয়জন ছিল? ওরা লোক 2 পুরুষ মানুষ নাকি মহিলা? পুরুষ মানুষ নিয়ে যায় ঘরের ভিতরে রাখি, টাকা মাকা সব কাইনেছে। তোমাকে বাড়ি কোনে ভাই? কুমারখালীতে ভাই। কুমারখালী, এই যে কুষ্টিয়া কুমারখালী। জি, এখন কোনো ট্রেনও নাই যে ট্রেনে গেলে টাকা না দিলেও হইতো, কিন্তু এখন ট্রেন তো সাইডের দিক চলেছে মনে হয়। ট্রেন চলে গেছে, ট্রেনে আইছিলাম ভাই। আমি দেখতেছি যে আপনারা ক্যামেরা বাই করে ভিডিও করতেন, সেই জন্য অতটা প্যারা নিচ্ছিলাম না। আরে ভাই দূর, আমরা লালি ভিডিও করতাম না ভাই। যাই হোক, তোমাকে একটা ব্যবস্থা করতে। যাই হোক, কোন গলিতে ছিলে? এই গলি দিয়ে নিয়ে যায়, ওই ভিতরে ওই দিক দিয়ে কেমদি নিয়ে যায় একদম নদীর মতো। আমরা যে মা আইছি সেমাতে আবার ওই জায়গা চেন বনে, ওই জায়গা যে মানে আইছে। তোমার আমি একটা কথা কইয়া, মেন কথা হচ্ছে আমরা লো এই এলাকারই পোলাবান, কিন্তু সব জায়গায় যাই না, বুঝছো? আমরা লোক খুবই ভালো চল, যেটা সত্যি কথা, ভিডিও করি। কিন্তু এখন যে জায়গা গেছে ওদের তো গেলি মানে মাইরে তামা করে ফেলা দিতে পারবো, কিন্তু ওই সমস্ত জায়গায় যাওয়ার মতো মনে করো যে রুচি আমাদের নাই, কোনদিন যাই না। তো যার কারণে ভাই তোমাদের টাকাটা উদ্ধার করে দেওয়া সম্ভব না। বলছে যে পছন্দ হইলে যাবা, কিন্তু আমরা কইছি ঠিক আছে পছন্দ হলে যাবা, আমাদের পছন্দ না। ঘরের ভিতর কষে ভিতরে আসে, গেস্ট রুমের ভিতর নিয়ে কষে বসো, এর বসার কথা কষে কার কাছে কত টাকা আছে বাই করো। এবার ওর কাছে ছিল কিছু টাকা, আমার কাছে ছিল 600 টাকা, মোটমাট 1800 টাকা নিয়ে নিল। আমাদের 1 টাকাও দিল না। আমরা রিকোয়েস্ট করলাম, কান্নাকাটি করলাম যে ভাই আমাদের 300 350 টাকা দেন, আমরা বাসে টাসে কই বলে যেমনি হোক যাইতে পারবো, সেটাও দেয় না। আর সময় খালি 30 টাকা দিয়ে দিয়েছে যে সিগারেট খাওয়ার জন্য। বাসে উঠে, বাসে তো এই জায়গা কয় টাকা ভাড়া লাগে? হেনতে টিকিট কাটলে 150 টাকা করে নেয়, আর যদি কন্ট্রাক্টরের একটু বোঝাই সোজাই করা যায় তাহলে 300 টাকা নিয়ে চলে যায়। এটা কোন কথা? আর তোমরা যদি ওই মহিলার বাইরে নিয়ে আসতে পারো, তাহলে দেখা গেলো টাকাটা উঠিয়ে দিতে পারি, বুঝছো? মহিলা নাই তো, তাহলে ওই পুরুষ লোক নিছে, তাহলে তার নামটা ঠিকানা দিয়ে পারবে? ওই যে ওর নাম কইছিল হৃদয়, নাম্বার আছে। আচ্ছা তাই যাক সমস্যা নাই। তাহলে তোমাদের টাকা মোটামুটি মনে করো পাওয়া গেছে, ফোন দাও। ফোনে টাকা আছে? হ্যাঁ, তাহলে হবে না। নিশু কথা কও, তোমাদের তো কোনো দোষ নাই না। আমার ডাই নিয়ে গেছে ভাই, সব কারেন্ট আছে, আমরা তো চলে আসার টার্গেট। কত 400 টাকা করে দিবা, দিয়ে করবা, তাই কে? ভাই 1 মিনিট কথা বলছি। 10 টাকা দাও একটু সুযোগে। ভাই দাঁড়াও ভাই। হ্যালো ভাই, আপনি একটু এই রেল স্টেশনের জায়গা আসেন তো। কোন জায়গা ভাই? এই রেল স্টেশনের জায়গা, ওই যে কবরস্থান আছে না, কবরস্থানে মুক্তি মহিলার সামনে যে কবরস্থান আছে না, এই জায়গায় একটু আসেন তো ভাই। নালি একটু বাইরে আসেন আপনি।
হ্যাঁ ওরা তিনজন বাড়ি হলো কুষ্টিয়ার অধিকার কি দেখ পরিচয় হলো ভালো কথা। ওরা তিনজন ভিতরে যাচ্ছিল, আমি বললাম ভাই তোমরা ভিতরে যদি যাও, আমার বাসায় কাজ করতে করলে করতে পারো, আর এক বাসায় করলে করতে পারো, তোমার যদি যাবা যদি এক জায়গায় কাজটা করবাই। তো বললো ভাই হ্যাঁ ঠিক আছে ভাই, আমি আসছি ভাই এই উদ্দেশ্যে। আমি বললাম ভাই তাহলে যদি আমার বাসায় যদি 3টে মেয়ে আছে, 3টে মেয়ে তোমার দেখাবো, যেটা ভালো লাগবে আমার বলবা, বাড়ির পরিবেশ খারাপ দেখা, যেটা ভালো লাগে বলবা, আমি তোমার ওটা কন্ট্যাক্ট করে দেবো। 500 টাকা শর্টে কাজ করে, আমরা বললে 400 টাকা রাখবে। শেষ করেন। তখন যদি আমি তুমি 500 টাকা কাজ করে, তোমরা যদি কাজ করো আমি 100 টাকা মাইনাস করে দিতে পারবো, 400 টাকা বলে দিতে পারবো। আর মেয়েদের বকশিস 50 টাকা করে, 100 টাকার বকশিস, তোমাকে টাকা শর্ট 50 টাকা বকশিস দিও। এখন ওদের কাছে আছে সর্বমোট 1800 টাকা, সর্বমোট 1800 টাকা। 1800 টাকা সর্বমোট আছে, আমি চিন্তা করলাম তাহলে 3 জন যদি কাম করে 1500 টাকার বিল নেবে, 500 টাকা কন্ডম ছাড়া, কন্ডম ছাড়া কাজ করে 400 টাকা বলছি, আর কন্ডম দিয়ে কাজ করে, কন্ডম ছাড়া করলে 500 টাকা নেবে, মেন গলি কন্ডম ছাড়া 1000 টাকা নেয়। আপনি বলেন নাই কন্ডম নিয়ে 500 টাকা কন্ডম ছাড়া। কথাটা আমাকে বলতে দাও, আমার কথাটা শেষ করে দাও, তা তোমার বলা ছাড়া তুমি বলো। মেনগুলোতে কন্ডম ছাড়া কাজ করতে গেলে 1000 টাকা নেয়, কন্ডম দিয়ে 500 টাকা নেয় মেনগুলোতে। ভালো ভালো মেয়ে ভিআইপি দিয়ে গেলে ওদের কয় টাকা? 1800 টাকা। 1200 টাকা হয় ভাই, 1800 টাকা। মানে আমার 400 টাকা বুকের বলছে। শোনেন আমার কথা শোনেন। আমারে শোনেন, আমারে দেখানোর কয়েছে মেয়ে আছে 3টা, দেখানোর জন্য নিয়ে যায় আমারে গেস্ট রুমে, কছে এটা গেস্ট রুম, এখানে তোমরা বসো, মেয়ে দেখাচ্ছে। তাই কে মনে করেন কছে কার কাজ কত আছে বাই করো, যে আমার মনে করেন আছে একজনের 500 টাকা দিতে হবে, সেই 500 টাকা আমি এই পকেটে রাখছি, ওই টাকাও বাইর করে কছে কি টাকা বাইর কর, না হলে পরে পালে পরে 1 টাকাও পাবে না, তাই কে নিয়ে নেছে। কয় টাকা দিছো তোমরা সব? 1800 টাকা কাজ করছো কয়জন? 3 জন, 1200 টাকা হয়। 1200 টাকা 3 জন, 3 জন 500 টাকা। আপনি মিটা নিয়ে গেছেন তো। কম তো ভাই 3 জন শোনেন, আমার কথাটা শুনেন, আপনি আমার কথাটা শুনেন। সর্বশেষ ওদের গাড়ি ভাড়াটা আপনি এখন দিয়ে দিবেন। এখন এখান থেকে আমি ওদের কাছ থেকে 10টা টাকা আমি খাইনি, এটা সিগারেটও খাইনি ওদের কাছ থেকে আমি। যাই করেন আর না করেন, আপনি নিয়ে গেছেন, ওকে রাতে অবিচার করা হয়েছে। আমার কথাটা শুনেন, আপনি অবিচার করা হয়েছে। গাড়ি ভাড়া আপনি এখন তাহলে আপনি আমার সাথে বাসায় চলেন। না ওই জায়গা তো যাবো না, ওই জায়গা ওই যে না যান, না আমার কিছু করেন, আমি 10 টাকা খাইনি ওদের কাছ থেকে। আমি সাথে গেছি, আইসি কি আশা করে জানেন, আশা করে কি আশা করে গেছি, ওদের কাছে টাকা থাকলে 100 টাকা আমি চাই না। আমার কথাটা আপনি শুনেন, নাই কি আমি নেবো? আমার কথাটা শুনেন, আপনি আপনি ওদের 3 জনের গাড়ি ভাড়ার টাকা ম্যানেজ করে দিবেন, কিভাবে দিবেন এখন আপনি। আচ্ছা আপনি দালাল না, দালাল না আপনি। দালাল দিছে, আমাদের বাসায় নিয়ে গেছি। আপনার বাসা তাহলে এটাকে কি বলে জানেন, এটা কিন্তু দালালি বলে, মাগির দালাল। এটাকে বলে মাগির দালাল। ওদের গাড়ি ভাড়ার টাকা ম্যানেজ করে বুঝছেন? এখন গাড়ি ভাড়া ওরা ভুক্তভোগী, এখন ওদেরকে আপনি গাড়ি ভাড়ার টাকাটা ম্যানেজ করে দেন। কোথা থেকে দিবেন, কিভাবে দিবেন আপনি জানেন। কুমারখালী বাড়ি, আবার আমি কেজি কুষ্টিয়া কুমারখালী। তিন জন আইছি, 3 জনই কাম করছে, আবার আমি মানা করছি আমার 400 করে মিটাই নিয়ে 150 টাকা আপনি তো যাই হোক, আপনি 150 টাকা ম্যানেজ করে দেন, এই বাড়ি ভাড়াইতে 100 দিচ্ছি। 100 টাকা না, 150 টাকা ম্যানেজ আরে আমি নিয়ে দিছি, আবার হাত দরকার, আমি 100 টাকা নিয়ে দিছি, এই ভাই বলতে কথা আমার বড় ভাই দিলে কই জন কই। আচ্ছা উনি তো 150 টাকা বলছে, আপনি 150 টাকা ম্যানেজ করে দেন, 3 জন না। 150 টাকা তো বলছে না, আমি আমার এক দোকান আমি 100 টাকা হালাত করে দিচ্ছি, আমার গোয়ায় বাস দিচ্ছি 100 টাকা, আমি 10 টাকা খাই না ওর কাছ থেকে। আমি ভাই খালি বাইক করে তাই সমস্যা নাই, গাড়ি তোদের ভাড়া কত? আমার ভাড়া একজনের 150 টাকা। ওই বোকা সুদা এর নিয়ে এসিস কা। ওই নামালক বাস্তা, এই দুধের বাস্তা। আমার তুই একসাথে কাজ করে। এই ভাই সাহেব এই এদিকে এদিকে 1 মিনিট থাক কিছু করবো না আমরা, এদিকে স্যার, এদিকে 3 জনে কান ধরো, গাড়ি জীবনে আসবি না, কাজ কাম করে কান্দর আন্টি আঙ্কেল আন্টি শোন তোদের বাড়ি পাড়ানোর ব্যবস্থা আমরা করতেছি, তোদের বাড়ি পাড়ানোর ব্যবস্থা করতেছি। কান্দর কো ভাই, এলাকার জীবনে আসবে না, ভাই এলাকার জীবনে আসবে না। হ্যাঁ 3 বার করে উঠে বসো। এই যে বিয়ে করার কথা কই, নাম্বার বিয়ে শাদী করবি বেটা, আমরা এলাকার জীবনে ওই জায়গা আমরা পাড়াও দিই না, বুঝছ? দরবার সামনে চল গাড়ি কিনে দিচ্ছি। এই পাশ না।